আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, মানে জুলাই মাসের আমার একটা ব্লগ। আর এই পিচ্ছিগুলো হচ্ছে আমার কাজিনের বিড়াল। আমার আঙ্কেলের একটা প্ল্যান ছিল রাঙ্গামাটি ঘুরতে যাওয়ার, তো যার জন্য আমরা বের হয়েছিলাম জুলাই মাসে। তো তখন এই ভিডিওটা করা, তো দেশের অবস্থা যেহেতু ভালো ছিল না, যার জন্য ভিডিওটা এডিটও করা হয়নি, আপলোডও করা নেই তার। তো এখন যেহেতু অবস্থা একটু ভালো, তো ভাবলাম যে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো আমরা রওনা দিছিলাম গাবতলী থেকে। তো আমাদের উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় শহীদ মিনার, কারণ আমাদের যে বাসটা আছে ওইটা কেন্দ্রীয় শহীদ মিনার ওইদিকে আছে, আর আমাদের সাথে আমার আঙ্কেলের দুইটা ফ্রেন্ড যাবে, তারাও ওই দিক থেকে উঠবে। তো আমরা এখন গাবতলী থেকে রওনা দিচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার। আর ওই দিন অনেক জ্যাম ছিল রাস্তায়, তো যার জন্য আমাদের অনেক লেট হয়ে গেছিলো। গাবতলী থেকে আমাদের বাস ছাড়বে 10টার দিক দিয়ে, আর আমরা 9টা বাজে বাসা থেকে রওনা দিছিলাম। তো ভাবছিলাম যেহেতু কাছে, তো প্রায় 40 মিনিট পর আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে পৌঁছে গেছি। তো আইসা দেখি আগে থেকে বাস দাঁড়ায় আছে। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার আঙ্কেল, মানে আমার খালু, আর আমার কাজিন। তো এই হচ্ছে আমার ফার্স্ট লং ট্যুর, মানে 2-3 দিনের জন্য কোথাও বাইরে যাওয়া। আমরা 9:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে গেছি, আর আমাদের বাস ছাড়বে হচ্ছে 10টার দিক দিয়ে। তো ওই জায়গায় প্রায় আধা ঘন্টা সময় ছিল, তো কেন্দ্রীয় শহীদ মিনারের দিকটা ঘুরতেছিলাম। আর আমার আঙ্কেলের যে ফ্রেন্ড ছিল তাদের একটু লেট হইতেছিল আসতে, রাস্তায় জ্যাম ছিল, তো তার জন্য আর কি ওই দিন একটু সবারই লেট হয়েছে। তো বাসটা দাঁড়ায় আছে, তো বলছিল যে 10টা, যদি যাত্রী লেট হয় তাহলে 10:30টার মধ্যে এই বাস ছাড়বে। তো আমরা এইদিকে একটু ঘোরাঘুরি করতেছিলাম। আমাদের ফার্স্ট ট্যুরের প্ল্যান ছিল সাজেক, কিন্তু আঙ্কেল বলল যে সাজেক নেক্সট আরেকদিন যাব, এখন রাঙ্গামাটির যেই ট্যুর প্ল্যান করছিল ওনার ফ্রেন্ড, তো এটাতে আগে যাই। রাঙ্গামাটি হচ্ছে আমরা ধূপপানি, তারপরে মুপ্পছড়া যে ঝর্ণাগুলো আছে ওইগুলোতে মানে দেখার জন্য যাচ্ছি। আর এই ট্যুরটা হচ্ছে মূলত একটা পেজের মাধ্যমে যাচ্ছি, তাদের গাইডলাইন যেটা আছে তারা আর কি সম্পূর্ণ ট্যুরটা প্ল্যান করছে। তো আসলে রাঙ্গামাটির যে পাহাড়গুলো আছে এগুলো একটু রিস্কি, আর ট্রেকিং তো এগুলো তো রিল্যাক্সিং না, মানে যে রিল্যাক্স করব। আর এই জায়গায় যদি মানে ভালো যারা না জানে তাদের সাথে না যায় তাহলে একটু ঝামেলা হয়, তার জন্য আর কি আমাদের এই প্ল্যানটা সম্পূর্ণ ওদের সাথেই করতেছি। আর এই ট্যুরটা ছিল মূলত 3 রাত 2 দিন, মানে 3 দিনের একটা যে প্যাকেজ ছিল ওইভাবে যাইতেছি। তো তাদের আর কি প্যাকেজে যেই যা যা ছিল, খাবার, তারপরে গাড়ি, হোটেল, সব কিছু তারাই আর কি আয়োজন করতেছিল। তো এখন আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দিতেছিলাম। তো বাস ছাড়ছিল প্রায় রাত 11:30, অনেক লেট হয়ে গেছিল। দুইটা বাস একসাথে যাচ্ছিল, যার জন্য লেট হয়েছে। রাত্রে বাসে ঘুমিয়ে গেছি, তো উঠা দেখি আমাদের যে যাত্রা বিরতি আছে ওইটা কুমিল্লাতে দেওয়া হয়েছে। তো আমরা যে জায়গায় নামছিলাম ওই জায়গাটার নাম আমার সঠিক মনে নাই, বাট এই যে জায়গায় আমরা খাওয়া দাওয়া করছি এটার নাম হচ্ছে খন্দকার। খন্দকার নামে একটা মানে ফুড গ্যালারি। তো এই সাইডে খাবারের দামগুলো অনেক বেশি, তার জন্য আমরা মানে চিন্তা করতেছিলাম কি খাওয়া যায়। আর ওইরকম খাওয়ারও তেমন কোনো ইচ্ছা নাই, রাত্রে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম। তো আর শরীরটাও অনেক মানে বাসে জার্নি করতে করতে মাথাটাতে হ্যাং হয়ে রয়েছে, আর একসাথে অনেক মানুষ থাকার কারণে তাদের খাবার দেওয়ার একটু টাইমটাও লেট হইতেছে। তো আমরা ফাইনালি খিচুড়ি অর্ডার দিয়েছিলাম, কারণ এই জিনিসটাই ভাবলাম যে মোটামুটি হালকা পাতলা খাবারের জন্য ঠিক আছে। আমাদের 30 মিনিট টাইম দিছিল খাওয়া দাওয়া ফ্রেশ হওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আবার এখন বাসে উঠতেছি। তো তারপরে কুমিল্লা থেকে হয়তো 14 গ্রাম আছে, 14 গ্রাম, তারপরে আপনার রাঙামাটি। আমাদের এই ট্যুরটা হচ্ছে 3 দিনের, 2 দিন থাকবো বাসে আর একদিন জাস্ট আমরা থাকবো হচ্ছে হোটেলে। আর ওই দিন রাস্তা অনেক জ্যাম ছিল, জানি না কিসের জন্য, বাট জায়গায় জায়গায় অনেক থামতেছিল বাসটা অনেক জ্যামের কারণে। আমাদের যে জায়গায় যাইতে লাগতো হচ্ছে 9 থেকে 8 ঘন্টা, ওই জায়গায় আমরা প্রায় 11 ঘন্টায় পৌঁছেছি। তো মোট 9টার মধ্যে আমরা পৌঁছেছি হচ্ছে 14 গ্রাম দিঘির পার এই জায়গা থেকে। তারপরে আর মেবি 1 থেকে 2 ঘন্টা লাগবে বললো যে আমাদের রাঙ্গামাটি পৌঁছাইতে। তো অনেক লেট হয়ে গেছে, রাস্তা অনেক জ্যাম ছিল, রাত্র বাস তেমন টানতে পারে নাই, তারপর তো ঘুমাই গেছিলাম। তো আর ওই দিন আকাশটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি হয়েছিল। 9:30 দিক দিয়ে আবার একটু যাত্রা বিরতি দিয়েছিল যাদের ওয়াশরুম বা টয়লেটে যাওয়ার প্রয়োজন ছিল তাদের জন্য। আর ওই দিন বৃষ্টির কারণে মানে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল, মানে ভিউটা অনেক সুন্দর আসতেছিল। তো আমাদের 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, ওই জায়গায় আমরা 9:30 বাজছে। তারপর ওরা মানে মাঝপথে, কারণ রাস্তা অনেক জ্যাম ছিল যার জন্য এই লেটটা হওয়া। তো মোটামুটি 11টা 11:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমরা ফাইনালি 11টা 20-এর মধ্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে আপনার কাপ্তাই লেকের যেই
বোট ঘাট আছে, এই জায়গা থেকে আপনার বোটে উঠবো, তারপরে কাপ্তাই লেক দিয়ে আমরা যাব হচ্ছে রাঙ্গামাটি যেই মুপ্পো ছাড়া ঝর্ণা, তারপরে ধূপপানি ঝর্ণা দেখার জন্য ওই জায়গায়। আমরা মূলত আজকে 3টা স্পট ঘুরবো, তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি পার্ট বাই পার্ট এক একটা ব্লগ শেয়ার করব। তো আজকের এই ব্লগটা এতটুকু, পরবর্তী যে ব্লগটা আছে ওই পার্টে আমি আপনার কাপ্তাই লেক তারপরে মুপ্পো ছাড়া যে ঝর্ণা আছে ওই ভিডিওটা শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।